আপনারা জানেন যে ইলেকশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত। আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলো জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য, যেই ডায়ালগ হলো গত 6-7 মাস ধরে, এটা আনপ্রেসিডেন্টেড, এটা অভূতপূর্ব। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না। বাংলাদেশে আমরা 1972 যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে, সেই সময়ও যে কতটুকু ডিবেট হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না। আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ড্রাফট হয়েছে। ড্রাফট হওয়ার পরে খুব দ্রুত এটাকে দু একজন এটা নিয়ে কথা বলেছেন, তারপরে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন কনস্টিটিউশন নিয়ে এবং রিফর্মগুলো নিয়ে আমরা যে যে সেক্টরে রিফর্ম করতে চেয়েছি, মানে এই গভর্নমেন্ট চেয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই অনুযায়ী যে সমস্ত রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত 6 মাসে যা হয়েছে, এটা জাতির জন্য একটা, আমি বলবো যে দীপশিখা হিসেবে থাকবে যুগ 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 যুগ। আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তারা এখান থেকে ইন্সপিরেশন পাবে। তারা দেখবে যে তাদের আগের জেনারেশন লিডাররা কিভাবে প্রত্যেকটা ইস্যুকে নিয়ে তারা ডিবেট করেছেন। তারা প্রত্যেকটা ইস্যু, কনস্টিটিউশনের প্রত্যেকটা ইস্যু, পাওয়ারের কি ভারসাম্য হবে, পাওয়ার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে ইলেক্টেড হবে, বা আর্টিকেল 70 নিয়ে দেখেন 50 বছর ধরে কোনো ধরনের কোনো আমরা ভালো কোনো এটা নিয়ে কোনো ডিবেট হয়নি। এবছর আর্টিকেল 70 নিয়ে কি সুন্দর একটা ডিসিশন এসছে। আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সে ক্ষুদ্র হোক বড় হোক, যে পলিটিক্যাল পার্টি, তারা খুব ম্যাচিউরড একটা ডিবেট করেছেন।